হ্যাপি বার্থডে দীপ্ত। খুব সুন্দর প্রচেষ্টা তোদের বন্ধুদের, সেই নার্সারি থেকে শুরু তোদের বন্ধুত্ব। দেখতে দেখতে 21 বছরে পা দিলি সবাই। এইভাবেই সারা জীবন একসঙ্গে থাকিস, অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো। স্কুলের বন্ধুরা ঠিক এইরকম একসঙ্গে সারা জীবন এই বন্ধুত্ব যেন তোমাদের অটুট। সো তীর্থর সাথে আমার আলাপ হচ্ছে থ্রু অদ্রিজা। এবার সেই আলাপটাও একটা অদ্ভুত রকমের আলাপ। সেটা হচ্ছে অদ্রিজা, আমি, তীর্থ আর বাকি অনেকজন, আরও অনেকজন আছে, আমরা সেম স্কুলেই পড়তাম। তো সেই সূত্রে অদ্রিজা তীর্থর সাথে আলাপ ছিল। আমি কোনোদিন জানতাম না, দেখিও নি। এবার স্কুল শেষের দিকে চলে আসছে আর কি আমাদের, আমরা ক্লাস 11-12-এ পড়ি। তখন অদ্রিজার মুখে শুনতাম, জানিস তো আজকে না তীর্থর সাথে কথা হয়েছে, অর্ঘ্যদীপের সাথে কথা হয়েছে, অর্ঘ্যদীপ দা আর কি। এরম ভাবে শুনতাম আমি, নিয়ে ওর কথা আমাদেরকে বলতো, আমার কথা ওদের সাথে শেয়ার হতো। এরম করতে করতে একদিন অদ্রিজা বলছে চ কনফারেন্স কল করি, আমরা 4 জনে মিলে, যেখানে তীর্থও ছিল। তো সেই কনফারেন্স কলটা চেঞ্জ হয়ে ভিডিও কল যে হলো, ভিডিও কল চেঞ্জ হয়ে সামনাসামনি দেখা হলো হচ্ছে অদ্রিজার 18th বার্থডে। অদ্রিজারও 18th বার্থডে। সেদিন তো সবাইকে চিনে খুব খুশি, মনে হলো একদম যেন প্রাণের মতন বন্ধু পেয়েছি। ওখানে অনেক মজা হলো, অনেক নাচ করেছি, গান করেছি, অনেক কিছু করেছিলাম। তীর্থরাজের সঙ্গে প্রথম আলাপ ক্লাস 5-এ। প্রথম কয়েকদিনের পরিচয়ে বুঝেছিলাম যে ছেলেটা টেক্স হিজ টাইম মেকিং ফ্রেন্ডস। উই টুক আওয়ার টাইম মেকিং টু বি ফ্রেন্ডস, বাট দেন ওয়ান্স হি মেক্স সামওয়ান হিজ ফ্রেন্ড, হি শেয়ার্স আ ভেরি স্ট্রং বন্ড উইথ দেম। তারপর থেকে ক্লাস 5-এর পর থেকে আমার আর তীর্থরাজের বন্ধুত্ব একটু একটু করে আস্তে আস্তে থ্রু হাই স্কুল বাড়ে। এখন আমাদের বন্ধুত্ব ভীষণ স্ট্রং। सो तीर्थराज और मैं एक दूसरे को 11 से जानते। फर्स्ट मीट हुई थी हमारी इको क्लास में। ठीक उसके 2 हफ्ते बाद ही हम दोनों का कॉन्टेक्ट एक्सचेंज हुआ था। हाँ, फर्स्ट के 2 मतलब 1 हफ्ते तक ज़्यादा बातचीत नहीं हुआ करती थी। फिर स्लोली हम लोग टाइम स्पेंड करते करते हमारी बॉन्डिंग बहुत स्ट्रॉन्ग हो गई। आज ये बहुत स्ट्रॉन्ग है। सबसे अच्छी मेमोरी है ज्योग्राफी क्लास और इंग्लिश क्लास में। ये 2 क्लास में हम दोनों अपने जो डिसेंटनेस को भूलकर नॉटीनेस में आकर मैम को परेशान किया करते थे। मैम जैसे जो भी आते थे अनयूजुअल टॉपिक उठाकर टाइम को पास आउट किया करते थे, और उसने मेरा बहुत हेल्प किया। वो बहुत अच्छा है। स्पेशली उसने मेरा ज्योग्राफी एग्ज़ाम में बहुत हेल्प किया था, वाइवा में, और इको वाइवा में भी उसने मेरा बहुत हेल्प किया था। आज मुझे याद है। प्रे करता हूँ कि तुम हमेशा खुश रहो। ওর সঙ্গে মেমোরিজ বলতে ক্লাস 8-এ আমাদের সবার বাড়ি থেকে খাবার এনে একসঙ্গে পিকনিক করা, ওটা আমার মনে খুব একটা স্পেশাল জায়গা আছে ওই দিনটার। তারপরে আমাদের রিসেন্টলি পুজোয় বেরিয়ে হই হুল্লোড় করা। গত বছর পুজোয় বেরিয়ে আমাদের সাউথ ক্যালকাটা যেদিন গেছিলাম পঞ্চমীর দিন, সেদিন আমাদের পাশাপাশি বসে খাওয়া। কিন্তু ওর সঙ্গে আমার সবথেকে স্পেশাল, আমার ফেভারিট মেমোরি সেটা হচ্ছে গত বছর অর্ঘ্যর বাড়িতে ওর বার্থডের দিন যাওয়াটা। আমরা ডিসাইড করেছিলাম যে আমরা দুজন বাই ট্রেন যাব। সো অর্ঘ্যর বাড়ি বাঘাযতীন স্টেশনের কাছে, আমরা বাঘাযতীন স্টেশনে মিট করবো। আমি ওকে বলেছিলাম স্টেশন যেখানে এন্ড করে প্ল্যাটফর্মের এন্ডে আমার সঙ্গে দেখা করবি। আমি সেই অ্যাকর্ডিংলি প্ল্যাটফর্মে এন্ডে নেমে দাঁড়িয়েছি। ও আমাকে ফোন করে বলছে আমি তো চলে এসেছি, তুই কোথায়? আমি বলছি তুই কোথায়? আমি তোকে বলেছিলাম প্ল্যাটফর্মের এন্ডে আসতাম, প্ল্যাটফর্মের এন্ডে দাঁড়িয়েছি, তুই কোথায়? ও বলছে কই না দাঁড়া, আমি আসছি বললে তারপরে আমি ভাবলাম ও হয়তো উল্টো দিকের প্ল্যাটফর্ম থেকে আসছে, তো আমি নামলাম। এবার আমি নেমে ও আমাকে ফোন করেছে, আমি ওপরে তাকিয়ে, আমি দুটো প্ল্যাটফর্মের এন্ডে দুটো ট্রেন লাইনের মাঝখানে দাঁড়িয়ে, আর ও স্টেশনের মাঝামাঝি যে ওভারহেড ব্রিজটা আছে সেটার মাঝামাঝি দাঁড়িয়ে। আমরা দুজনের দিকে হাঁ করে 2 সেকেন্ড তাকিয়েছিলাম।
তারপরে আমি ওকে ফোনে ধমক দিয়ে বললাম নিচে নাম, আমি তোকে ওভারব্রিজে বলিনি, আমি তোকে স্টেশনের এন্ডে বলেছিলাম। সেইটা আমার সঙ্গে ওর ফেভারিট মেমোরি। আমরা দুজনেই সেটা নিয়ে খুব হেসেছিলাম একচোট মিটিং হওয়ার পর। মনে আছে তোর আর আমার ফেরার সময় 234/1 হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো? তীর্থর হয়তো মনে থাকতে পারে, তোমরা হয়তো নাও জানতে পারো। তো আমি বলছি কি হয়েছিল। তো অ্যাজ ইউজুয়াল বাসে আমাদের তো একটা সিস্টেম আছে যে ছেলে আর মেয়েরা একসাথে বসতে পারবে না, মানে সিট দেওয়া থাকে যে না, দিস ইজ অনলি ফর লেডিস। তো আমি লেডিসদের সিটে বসেছি, তীর্থর মতন ছেলেদের সিটে গিয়ে বসেছে। তো এবার আমার পাশে না তীর্থর পাশে ঠিক আমার মনে নেই, একটা কাপল এসে বসেছিল একসাথে, মানে মোস্ট প্রবলি ওটা লেডিস সিটেই বসেছিল, বসে গল্প গুজব করছিল আর অনেক কিছু করছিল, যেগুলো দেখে আমার আর তীর্থর এত হাসি পেয়েছিল যে আমরা তো সামনাসামনি আর কথা বলতে পারবো না। তাই জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ ছিল, সেই গ্রুপে আমরা রীতিমতন হোয়াটসঅ্যাপ করছি, ভাই দেখ তোকে দেখছে, তোকে মনে হয় পছন্দ করে, এরমভাবে টাং খিচাই করেছিলাম। প্রথম অ্যান্ড দ্য বেস্ট মেমোরি। তারপরে তো 2019-এ আইএসসি শেষ হওয়ার পর এদিক ওদিক ঘুরতে যাওয়া, হ্যান ত্যান সব আছে। তীর্থ আমাকে ডোরেমন বলে ডাকে, কেন জানি না কেন। তো তীর্থ আমাকে যখন ডোরেমন বলে ডাকে, তো আমি তীর্থকে শিনচান বলে ডাকি। এরকম করতে করতে ফ্রেন্ডশিপটা আরও অনেক বেশি গ্রো করেছে। So, Tirtho is one of my dearest friends. Our first meet was in class 11. He was introduced to me by Adrija. He has always been a shy type of person. So, interaction to কোনোদিনই ফার্স্ট প্লেসে সেরকম হয়নি, কিন্তু ওই ক্লাস 11-এর মাঝামাঝি আমরা একই টিউশনেও পড়তাম, সো ওই নোটস এক্সচেঞ্জ করতে করতে কথা শুরু হয়, আর ওইখান থেকে ইভেনচুয়ালি আমাদের বন্ডটা গ্রো করে, আমাদের ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়। ক্লাস 12-এর এক্সকারশনটা কোনোদিনও ভুলবো না। সে অদ্রিজার পিছনে লাগা, রাত 3টে অবধি আড্ডা মারা আমরা তিনজনে। আর ক্লাস 12-এ আইএসসির আগে একবার পিকনিক হয়েছিল ওর বাড়িতে, সো আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম, অনেক কথা হয়েছিল, অনেক মজাও হয়েছিল। সো সেই সব দিনগুলো ভুলবো না। আর though our paths have parted, but our friendship hasn't, so I hope we stay connected. হাই তীর্থ, আমি স্নেহাংশু বলছি। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড আ গ্লোরিয়াস বার্থডে অ্যান্ড হোপ দ্যাট অল ইউর ড্রিমস কাম ট্রু, অ্যান্ড ভগবানের কাছে প্রার্থনা করি সো দ্যাট ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড ইন ফিউচার। আমি জানি যে লাস্ট অ্যান্ড ফার্স্ট উই মেট অন দুর্গা পূজা অন দ্য ডে অফ পঞ্চমী। I have forgotten the year, but very nicely I could remember the memories that we spent all together. একসাথে যে সময়টা কাটিয়েছিলাম, it was glorious for us. Hope so that day will come very soon again, expecting by this Durga Puja only, but I don't know whether Corona will take us to. But expecting that I will meet you very very soon in this year only. But this what I had to tell you about today. Wish you enjoy your day very much today, and hope that you spend your quarantines too very nicely and enjoy your day with your family. That's all I had to say. Wish you a very good bye and enjoy your day for today. Bye. প্রথম আলাপ 2017 পুজো, প্রজ্জ্বলের পাটিয়ালা হোল্ডার। 2018-তে আমার বার্থডেতে কি যেন সব থেকে লেটলি এসেছিল,
আমি ঠিক জানি না কি যেন সব থেকে লেট এসেছিল, আর তার থেকে নাকি প্রজ্জ্বল 35 রুপিজের ট্রিট নিয়েছিল। ওয়াও। আর 2018-তে দিয়ার বার্থডে সেলিব্রেশন, দিয়ার বাড়িতে, সেখানে ছাদের ওপর আমাদের কিরকম নাচ ছিল রঙ্গবতীতে। 2018-র পুজো, 2019-এর ট্রাম রাইড, 2019-এর পুজো। বেরোনো খুব কম, কিন্তু মেমরিজ প্রচুর। আর যেটা বলার, আজকের দিনটা খুব ভালো করে কাটা। এমনিতেই লকডাউন, আর কি বা এখন পড়াশোনা করবি, ভালো করে এনজয় কর বার্থডেটা। কিরে তীর্থ, কেমন আছিস? মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? ক্লাস 5G সেকশনে। আমি আর সৌম্য কিশোর তোর পিছনের বেঞ্চে বসতাম, আর তুই আর ঈশ্বর একসাথে আসতিস। হ্যাঁ, যতদিন এখানে ছিলি ততদিন দুজনে একসাথেই আসতিস, একদম সেটা মনে আছে। তো ক্লাস 5-এ অ্যাসেসমেন্টগুলো যেগুলো হতো, ছোটোখাটো ক্লাস টেস্ট তখন যা হতো, সেই পরীক্ষাগুলো দেওয়ার পর আনসার ডিসকাস করা, সেখান থেকে আস্তে আস্তে বন্ধুত্ব হওয়া, ভালো বন্ধুত্ব হওয়া, সেখান থেকে বন্ধুত্ব চলতে চলতে এতগুলো বছর পেরিয়ে আসা। দুষ্টু মিষ্টি খুব ভালো মেমোরিজ আমাদের রয়েছে অনেক, সেইগুলো। আর সব থেকে হাস্যকর বা যেটা সব থেকে আমার কাছে বেস্ট মেমোরি হচ্ছে সেই 35 রুপিজের জুস, যেটা আমি তোকে ফাইন যেটা করেছিলাম। 35 মিনিটস দাঁড়িয়েছিলাম বলে তোর থেকে আমি 35 রুপিসের জুস খেয়েছিলাম, মনে আছে তো? তা এরপরে কি, এরপরে যদি আরও লেট করিস সেই অ্যামাউন্টটা বাড়তে থাকবে, যত মিনিট লেট করবি তত সেই অ্যামাউন্টটা বাড়বে। তো সেই হিসাবে আসবি সময় মতো, ঠিক আছে? আরও তো অনেক মেমোরিজ রয়েছে, কিন্তু এটাই সব থেকে আমার কাছে বেস্ট। Happy birthday তীর্থরাজ, many many happy returns of the day. Well, তীর্থরাজের সাথে আমার প্রথম আলাপ হয় 2017 দুর্গাপুজোর সময়। যদিও ছোটোবেলায় আমরা একই ক্লাসে একবার পড়েছিলাম, কিন্তু মানে একই সেকশনে একবার পড়েছিলাম, কিন্তু সেটা কোন ক্লাস আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক ছোটোবেলাতে। যাই হোক, 2017-এর প্রথম আলাপ হয় দুর্গাপুজোর সময়, তারপর বন্ধুত্ব হয়ে যায়। প্রজ্জ্বলই মেন কানেকশনটা করিয়ে দিয়েছিল। তারপর 2018-ও দুর্গাপুজোয় বেরোই, 2019-ও দুর্গাপুজোয় আমরা একসাথে বেরোই। আই হোপ ইন ফিউচারে আমরা দুর্গাপুজো প্রতি বছর একইভাবে বেরোতে পারবো। তীর্থরাজকে জানাচ্ছি আবার শুভ জন্মদিন, তোর সমস্ত মনস্কামনার পূর্ণ হয়, সুখে থাক, ভালো থাক, শান্তিতে থাক। তীর্থর সাথে আমার জার্নি শুরু হয় আনঅফিশিয়ালি ক্লাস 6 থেকে, অফিশিয়ালি ক্লাস 10 থেকে। We since then probably have been one of the most consistent rumored couples so far, যে এখনো পর্যন্ত কিছু কিছু টিচারদের সাথে যখন কথা হয় আমার, দে আজ যে কি রে তোর আরেকজন কেমন আছে। সো মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে হাসি পায়, মাঝে মাঝে কি বলবো বুঝতে পারি না। সেখান থেকে তোর আর আমার একসাথে বাস স্টপ অবধি এসে সেখান থেকে বাড়ির রাস্তা বেছে নেওয়া, দেন বন্ধুদের সাথে পুজোয় বেরোনো, দেন তোর বাস থেকে পড়ে যাওয়ার পর তোকে তুলে উদুম ঝাড় দেওয়া এবং তারপর ওষুধ লাগিয়ে দেওয়া। Class 12 has been one of the most memorable because of the excursion. সেখানে রাত্রি 3টের সময়, 3টে অবধি, রাতে তার বেশি তো কম নয়, আমাদের রুমে এসে আমার নিয়ে যাওয়া সেই চিপসের প্যাকেট আর লাসি নিয়ে গ্যাজাতে বসা, দেন ম্যামেদের সেই টহলদারি, এবং সেখান থেকে বাঁচার জন্য স্পেশালি চৈতে ম্যাম তোকে বাথরুমে লক করে দেওয়া,
যদিও সেটা পরে জানতে পারে যে she could understand, but it's because it was us. তো ম্যাম কিছু বলেননি, থ্যাঙ্কফুলি। তো হ্যাঁ, মানে ওই আর কি। যাই হোক, দেন আমার ফেরার সময় আমার কাঁচটা তোর বালিশ বানানো, দেন আমার শালটা টেনে নিয়ে ঘুমানো, পুরো বাচ্চাদের মতো। ইউ আর ওয়ান, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট মাইন্ড লাইক কনফেসিং দ্যাট ইউ আর আ বেবি টু মি। আচ্ছা, সো সেখান থেকে আমার বাড়িতে সেই অভিজিৎ স্যারের বাজার করে আনার, ওই পিকনিকের বাজার করা, সেটা আসা তুই, অরুণাভ, আমি তিনজনে মিলে বাসে করে, ইউ রিমেম্বার? তো হ্যাঁ, এতগুলো জিনিস না একসাথে হয়েছে। তো তোর সাথে আমার অনেক মেমোরিজ আছে, টু বি ভেরি অনেস্ট। দেন স্যারের টিউশনে আবার ডার্লিং বললে ফেঁসে যাওয়া, ইটস নট ফেঁসে যাওয়া, বাট it was embarrassing, yes, a lot embarrassing. তো অনেক কিছু একসাথে হয়ে গেছে আমাদের, অনেক কিছু আর yet to come. ট্রাম রাইড, দেন স্কুলের বাইরে চা খাওয়া, এগুলো থেকেই থাকবে। আমার বাড়িতে তোর আসা, তোর বাড়িতে আমার যাওয়া। তো এরপরে যখন আমি তোর বাড়িতে যাবো, I am going to sit with the synthesizer no matter what happens. Make sure. আচ্ছা, দেন তোর বাড়িতে গিয়ে আমার তোর বা বাকিদের স্বার্থের জায়গায় আন্টি আর দাদুর সাথে গল্প করা, অনেক মেমোরিজ আমার আছে তোর সাথে। এখন যদি সব কটা খুলে বসি তো দিন কাবার হয়ে যাবে, সো আই কান্ট রিয়েলি ডু দ্যাট। আই নো, নিদার ক্যান ইউ, আই সাপোজ। এনিওয়েজ, আজকের দিনটা খুব ভালো করে কাটা। ইউ হ্যাভ ওয়ান অফ দ্য বেস্টেস্ট ফ্রেন্ডস উইথ ইউ, দ্যাট ইজ আন্টি। সঙ্গে আমরা তো আছি, লাইন দিয়ে ভাই আমাদেরকে ভুলে যাস না, হ্যাঁ, আন্টির সাথে টাইম কাটাতে গিয়ে। আচ্ছা, যাই হোক, তো আন্টি ডোন্ট মাইন্ড, প্লিজ, তো সেটা করিস না। আমরা আছি, ট্রিটটা পরে নেব, অফকোর্স, রিমেম্বার দ্যাট। যেরম আছিস সেরম থাক, ভালো থাক, ভালো রাখ, এটাই চাই। আর if you like this video, please subscribe to your pals. That's all. Love you loads. Happy birthday. Many happy returns of the day. Happy birthday. Happy birthday, Tirthraj. Many happy returns of the day. Happy birthday. birthday Tirthraj, God bless you. Happy birthday, Happy Tirthraj. birthday, Welcome